মাল্টিপল অ্যালেলিজম আর কোডমিনেন্স এই দুটো মোটামুটি ব্লাড গ্রুপের জন্যেই সবচেয়ে ভালো এক্সাম্পল হিসেবে খাটে। এবং নিট এক্সামে কিন্তু ব্লাড গ্রুপিং থেকে যত কোশ্চেন আসে সেখানে কিন্তু মাল্টিপল অ্যালেলিজম আর কোডমিনেন্স এই অপশানটা কিন্তু খুব বেশি পরিমাণে হাইলাইট করা হয়। তো মাল্টিপল অ্যালেলিজম যদি বলা হয় সেক্ষেত্রে মূল যে বক্তব্যটা সেটা হলো যে একটা ক্যারেক্টার থাকবে এবং তার মোর দ্যান 2 অ্যালেলস থাকবে। মানে সচরাচর আমরা দেখে থাকি যে মোটামুটি দুটো করে অ্যালিল থাকে। মানে যদি একটা ক্যারেক্টার ধরা হয় যে হাইট যদি একটা ক্যারেক্টার হয়, হাইট একটা ক্যারেক্টার, তাহলে তার কি হবে, টল ভ্যারিয়েন্ট হবে ক্যাপিটাল টি আর শর্ট ভ্যারিয়েন্ট হবে স্মল টি। তাহলে টল ক্যাপিটাল টি, শর্ট স্মল টি, এই দুটো অ্যালিল পাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যতগুলো করেছি সবই কিন্তু এই দুটো করে অ্যালিল আছে। তো যদি দুটোর বেশি অ্যালিল থাকে সেক্ষেত্রে কিন্তু সেই ক্যারেক্টারটাকে বলা হবে, মানে সেই ঘটনাটাকে আর কি বলা হবে যে মাল্টিপল অ্যালিলিজম। মানে কোনো একটা ক্যারেক্টারের জন্যে দুইয়ের বেশি অ্যালিল থাকছে। তো তার সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে ব্লাড গ্রুপিং। আমাদের যে এবিও ব্লাড সিস্টেম, ওই এবিও ব্লাড সিস্টেমের মধ্যে কিন্তু খুব ভালোভাবে এটা দেখা যায়। তাহলে এবিও ব্লাড সিস্টেম, এ বিও ব্লাড গ্রুপিং, এবিও ব্লাড গ্রুপিং। তাহলে এবিও ব্লাড গ্রুপিংয়ের মধ্যে আমাদের এখানে কিন্তু কটা অ্যালিল থাকে, এই ব্লাড গ্রুপের যে জিনের জন্যে ক্যারেক্টার জন্যে কটা অ্যালিল থাকে, তিনটে। একটা হলো আই এ, একটা আই বি, আর একটা কোনো কোনো জায়গাতে আই ও লেখা থাকে অথবা স্মল আই লেখা থাকে। স্মল আইটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, কোনো কোনো জায়গাতে আই ও বা আই জিরো দেখতে পারবে। ঠিক আছে, তো ম্যাক্সিমামই এটা স্মল আই এটা ধরা হচ্ছে, আমি স্মল আই দিয়ে করে দিলাম। এইবার এখানে এই যে তিনটে আলাদা আলাদা জিন আছে, তাহলে তিনটের একসঙ্গে যখন এরা গ্যামেট ফর্ম করবে তাহলে সেই গ্যামেট থেকে যে অফস্প্রিংগুলো তৈরি হবে তাহলে তাদের পসিবিলিটি কী কী হতে পারে। তো তাদের পসিবিলিটি এটা হতে পারে যে এখান থেকে আমাদের প্রথমে আই এ আই আই এর সঙ্গে আই বি জয়েন করলো, আই এর সঙ্গে আই বি, আই এর সঙ্গে আই, অথবা আই বির সঙ্গে আই এ বা আই বির সঙ্গে আই, মানে এরকম পসিবিলিটি হতে পারে। এতগুলো পসিবিলিটি আছে। তাহলে সেখানে আমরা এগুলো কীভাবে সাজাতে পারি, তাহলে যদি প্রথমে লিখি, যদি আই এর সঙ্গে আই এ হতে পারে, আই এর সঙ্গে স্মল আই হতে পারে, আই বি এর সঙ্গে আই বি হতে পারে, আই বি এর সঙ্গে স্মল আই হতে পারে, আই স্মল আই যেটা আর স্মল আই এই দুটো হতে পারে। এইবার এই যে তিনটে জিন, এই তিনটে জিনের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে আই এ আই বি এই দুটো কিন্তু ডমিনেন্ট জিন, জিন কেন বলছি, অ্যালিল। তাহলে আই এ ডমিনেন্ট, আই বি ডমিনেন্ট, আই এ ডমিনেন্ট, আই বি ডমিনেন্ট, কিন্তু স্মল আই যেটা সেটা কিন্তু রিসেসিভ। তাহলে ডমিনেন্ট ক্যারেক্টার কিন্তু সবসময় আমরা জানি যে হোমোজাইগাস বা হেটেরোজাইগাস দুটোর ক্ষেত্রেই তার এক্সপ্রেস করতে পারবে, কিন্তু রিসেসিভ ক্যারেক্টার একমাত্র হোমোজাইগাস অবস্থাতেই কিন্তু দেখাতে পারবে তার ফিনোটাইপটা। তাহলে যদি আমি আই এর কথা বলি তাহলে সেখানে কী আসছে, আই এ আর আই এ মিলে সেখান থেকে কিন্তু দুটোই ডমিনেন্ট, তাহলে দুটোই ডমিনেন্ট, তো ডমিনেন্ট হোমোজাইগাস ডমিনেন্ট তো হবেই, তাই সেক্ষেত্রে এটা কী আসবে, এ ব্লাড গ্রুপ আসবে। যদি আই এর সঙ্গে স্মল আই হয়, তাহলে স্মল আইটা তো রিসেসিভ অ্যালিল, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওটা কোনো এফেক্ট ফেলবে না, তাহলে ডমিনেন্ট যেটাতে সেটাই আসবে। তাহলে দ্যাট মিনস আই এ আর স্মল আই দিলে এ আসবে। আই বি দুটোই বি আছে, ডমিনেন্ট হোমোজাইগাস ডমিনেন্ট। আচ্ছা, আই এস স্মল আইটা উপরে যেটা, এটা কী ছিল, হেটেরোজাইগাস ডমিনেন্ট, তাহলে স্মল এ গ্রুপ। আই বি এটা হচ্ছে হোমোজাইগাস ডমিনেন্ট, তাহলে এটা কী আসবে, বি গ্রুপ আসবে। আই বি স্মল আই সেটা কী আসবে, হেটেরোজাইগাস ডমিনেন্ট আসবে, বি আসবে। আর স্মল আই এটা তো হোমোজাইগাস রিসেসিভ, তাহলে রিসেসিভ ক্যারেক্টার এখানে প্রকাশ পাবে, দ্যাট মিনস ও ব্লাড গ্রুপ আসবে। আর একটা এবার ব্যাপার হলো স্পেশাল কেস, যেটা যদি আই এ আই বি দুটোই ডমিনেন্ট ক্যারেক্টার চলে আসে। আমরা তো জানি যদি একটা ডমিনেন্ট ক্যারেক্টার থাকে আর একটা রিসেসিভ ক্যারেক্টার থাকে, এই পাশাপাশি যদি দুটো থাকে তাহলে ডমিনেন্ট ক্যারেক্টারের নামটা কেন, কারণ সে এই প্রকাশ পাবে, ফিনোটাইপের ডমিনেন্ট ক্যারেক্টারই প্রকাশ পাবে, তাহলে ডমিনেন্ট ক্যারেক্টারকে আমরা বলছি ওখানে। কিন্তু যদি দুটোই ডমিনেন্ট ক্যারেক্টার চলে আসে তাহলে সেক্ষেত্রে কী হবে, দুটো ডমিনেন্ট ক্যারেক্টার চলে আসলে কী করে হবে, তাহলে এখানে এই যে এ আর বি যখন দুটোই থাকে, দুটোই ডমিনেন্ট অ্যালিল, তাহলে সেখানে কিন্তু তৈরি করে হচ্ছে এ বি ব্লাড গ্রুপ তৈরি করে। আর এই এ বি ব্লাড গ্রুপটা যখন তৈরি হয়, এখানে এটাকে বলা হয় কোডমিনেন্স। এটা একটা স্পেশাল কেস ব্লাড গ্রুপটা, যেখানে
মাল্টিপল অ্যালিলিজমের সঙ্গে কোডমিনেন্সটাও দেখা যায় এবি ব্লাড গ্রুপটা। তাহলে এবি ব্লাড গ্রুপের মধ্যে কোডমিনেন্স কেন? কারণ দুটো ক্যারেক্টার, এই যে IA এটাও ডমিনেন্ট আর এটাও একটা ডমিনেন্ট বি, তাহলে এই যে দুটো ডমিনেন্ট একই সঙ্গে সহাবস্থান করছে, তো সেই জন্যই মানে একসাথে ডমিনেন্স, মানে দুটো ডমিনেন্স একসঙ্গে সহাবস্থান করাকে বলা হয় কোডমিনেন্স। তাহলে এখানে এবি ব্লাড গ্রুপটা কিন্তু কোডমিনেন্স দেখাচ্ছে। বোঝা গেল? তাহলে এখানে ব্লাড গ্রুপিংয়ের যেটা বললাম যে মাল্টিপল আর কোডমিনেন্সের ক্ষেত্রে কিন্তু এখানে কোশ্চেন আসতে পারে ব্লাড গ্রুপটা এর মধ্যে কোনটার মধ্যে পড়ে, 4টে অপশান দিয়ে দেবে। যদি কোডমিনেন্স থাকে কোডমিনেন্স হবে, মাল্টিপল থাকলে মাল্টিপল হবে, আর যদি দেখা থাকে বোথ অপশান এবি তাহলে কিন্তু বোথ অপশান এবি দুটোই হবে। বুঝা গেছে? এবার স্পেসিফিক্যালি কিন্তু কোডমিনেন্স কিন্তু তিনটেই দেখাচ্ছে না, তিনটে ব্লাড গ্রুপ দেখাচ্ছে না, চারটের মধ্যে তিনটে দেখাচ্ছে না, একটাই দেখাচ্ছে, এবিটা দেখাচ্ছে। তাই সেই জন্য কিন্তু শুধুমাত্র স্পেসিফিক্যালি এবি ব্লাড গ্রুপের জন্য কিন্তু কোডমিনেন্স দেখায়। এবার যদি এদেরকে গ্যামেট ফর্মেশন করে ক্রস করা হয় তাহলে কীরকম হবে? ফাদার আর এখানে মাদার, তাহলে ফাদার যদি বি হয়, মাদার যদি এ হয়, তাহলে কীরকম পসিবিলিটি হতে পারে? IB স্মল আই আর IA স্মল আই। এবার এটা আরেকটা কী হতে পারে? IB আর এটা কী হতে পারে? IA। এই কেসটাকে ধরি, এই কেসটাতে কিন্তু একটাই সিঙ্গেল গ্যামেট আসবে, দ্যাট ইজ IB, আর এটাতেও একটা সিঙ্গেল গ্যামেট আসবে IA, আর এই IB আর IA দুটো একসঙ্গে কিন্তু তৈরি করবো হচ্ছে IAIB, দ্যাট মিনস এবি ব্লাড গ্রুপ। তাহলে যে যদি হোমোজাইগাস ডমিনেন্ট হয় তাহলে কিন্তু হোমোজাইগাস ডমিনেন্টে আর কোনো রাস্তা নেই যেখানে এবি ছাড়া অন্য কিছু তৈরি হতে পারে, ঠিক আছে? তাহলে সেখানে কিন্তু এবি তৈরি হচ্ছে। এবার আছে বাকিগুলো IBI আর IAI, এইখানে কিন্তু ভ্যারিয়েশনটা থাকবে এই দুটোতে। তাহলে ভ্যারিয়েশনটা কীরকম থাকবে? এখানে কিন্তু কী কী গ্যামেট আসতে পারে? IBI আসতে পারে, এখানে কী কী আসতে পারে? IAI আসতে পারে। এইবার এইগুলো ক্রস করতে হবে, এগুলো ক্রস করা যাবে। এবার তাহলে IB এর সঙ্গে IA, তাহলে IB এর সঙ্গে স্মল আই, তাহলে কী আসবে? IB স্মল আই। IA এর সঙ্গে স্মল আই আসবে, আর স্মল আই এর সঙ্গে স্মল আই আসবে। তাহলে এটা কী হলো? IAIB মানে হচ্ছে এবি ব্লাড গ্রুপ, IBI মানে হচ্ছে বি ব্লাড গ্রুপ, IAI মানে হচ্ছে এ ব্লাড গ্রুপ, আর স্মল আই মানে হচ্ছে ও ব্লাড গ্রুপ। তাহলে কিন্তু চারটে ABO চারটে ব্লাড গ্রুপই কিন্তু আসতে পারে যদি বাবা আর মা দুজনেই কিন্তু হেটেরোজাইগাস ডমিনেন্ট হয়। হেটেরোজাইগাস ডমিনেন্ট না, এই যে এখানে হেটেরোজাইগাস ডমিনেন্ট, তাহলে হেটেরোজাইগাস ডমিনেন্ট হলে সেখানে কিন্তু তাদের ক্ষেত্রে এখানে চারটে এবিও ব্লাড গ্রুপের মধ্যে চারটেই আসতে পারে। তাহলে এইভাবে কিন্তু ব্লাড গ্রুপের ক্রসগুলো করতে পারি আমরা। আর প্রথম থেকে আবার যেরকম বলেছিলাম যে ব্লাড গ্রুপের ক্ষেত্রে দুটোর বেশি অ্যালিল আছে, আর বাকি সেখান থেকে এবিটা হচ্ছে কোডমিনেন্স দেখায়, আর তার মধ্যে বাকি এই যে জিনের ফরমেশন করে তাদের ক্রসটা দেখাতে হবে। ব্যাস এইটুকুই।